প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, সেই সঙ্গে পাশের ঘন্টাটি দাবাতে একদম ভুলবে না। এতে তোমরা আমার পরের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাবে। হ্যালো বন্ধুরা, আমি হাসনাত, তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, বর্তমানে আমার শরীর একটু অসুস্থ, গলা অনেকটাই বসে আছে, তো বেশি জোরে হয়তো কথা বলতে পারবো না। চেষ্টা করবো যতদূর পারি একটু জোরে কথা বলার, যাতে ভিডিওর সাউন্ড তোমাদের ভালো আসে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা পার্সেন্টেজের আরো কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। আজকের প্রথম প্রশ্ন হলো, কোনো বর্গক্ষেত্রের বাহু 10% বাড়লে তার ক্ষেত্রফল কত শতাংশ বাড়বে? তো এখানে শুধুমাত্র বর্গক্ষেত্রের বাহু বলা আছে, 10% বাড়লে তার ক্ষেত্রফল কত বাড়বে। এর যে শর্টকাট ফর্মুলা বা যে সিম্পল ফর্মুলাতে বসিয়ে এটি করা হয়, সেটি হলো এরকম: 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100%। ঠিক আছে, এখানে এক্স এর মান হচ্ছে যত পার্সেন্ট বর্গক্ষেত্রের বাহু বাড়বে, এখানে 10% আছে, তো হবে 2 ইন্টু 10 প্লাস 10 স্কোয়ার অর্থাৎ 10 ইন্টু 10 বাই 100। তো 100 সঙ্গে এর উপরে 100 কেটে যাবে, থাকবে শুধুমাত্র 1। এখান থেকে আমরা কি পাবো না 20 প্লাস এখান থেকে 1, তো মোট বাড়বে 21%। এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হবে অপশন সি। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, আয়তাকার জমির দৈর্ঘ্য 20% হ্রাস করা হলো, ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে প্রস্থ কত শতাংশ বৃদ্ধি করতে হবে? এখানে দৈর্ঘ্যটা হ্রাস পেয়েছে, কিন্তু ক্ষেত্রফল আমাকে একই রাখতে হবে। যদি ক্ষেত্রফল একই রাখতে চাই তাহলে আমাকে প্রস্থ বাড়াতে হবে। তো কত পার্সেন্ট বাড়বে? এই ধরনের যখন অঙ্ক থাকবে তখন যে ফর্মুলাটি আমরা ইউজ করব সেটি হলো এরকম: এক্স বাই 100। এখানে হ্রাস পেয়েছে, প্রথমে দৈর্ঘ্যটি হ্রাস পেয়েছে, তার জন্য হবে মাইনাস এক্স। ঠিক আছে, ইন্টু 100%। যদি প্রথমটি বৃদ্ধি করা হতো এবং চাইতো দ্বিতীয়টি কত হ্রাস করতে হবে, তাহলে এখানে যোগ হতো। ঠিক আছে, এখানে এক্স এর মান বসিয়ে দেবো। এক্স এর মান হবে 20%, তো এখানে হবে 20 বাই 100 মাইনাস 20 ইন্টু 100। তো উপরে পাবো 20, নিচে 80 ইন্টু 100। তো 20 সঙ্গে 80 কাটলে 4, 4-এর সঙ্গে 100 কাটলে 25। তো এটি হবে আমাদের অ্যান্সার, 25%। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, একটি বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেল, ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে? এখানে একটি বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেয়েছে। বলে রাখি বন্ধুরা, শুধুমাত্র ব্যাসার্ধ না, যদি বৃত্তের ব্যাস কিংবা বৃত্তের পরিধিও বলা থাকতো তবুও সে একই ফর্মুলা ইউজ হতো। তো ব্যাসার্ধ, ব্যাস আর পরিধি তিনটি যদি বৃদ্ধি পায় তাহলে ক্ষেত্রফল কি হবে? তার ফর্মুলা হচ্ছে আগের মতোই, বর্গক্ষেত্রের মতোই, 2x প্লাস এক্স স্কোয়ার বাই 100%। এখানে x হচ্ছে 10%, তো হবে 2 ইন্টু 10 প্লাস 10 ইন্টু 10 বাই 100। তো এখানে পাবো 20 প্লাস উপরে আর নিচে 100 কেটে যাবে, তো থাকবে 1। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 21%। এটি হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ অ্যান্সার হবে অপশন এ। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, কোন সংখ্যাকে প্রথমে 10% বাড়ানো হয়, তারপর 10% কমানো হয়, সংখ্যাটি কি হবে? এখানে দেওয়া আছে অপশনে। ঠিক আছে, তো এখানে বলা আছে কোন সংখ্যা প্রথমে 10% বাড়ানো হয়েছে, তারপর আবার তাকে 10% কমানো হয়েছে, তাহলে কি হবে? যদি এইভাবে বাড়ানো বা কমানো থাকে, তার যে একটি সিম্পল ফর্মুলা সেটি হলো এরকম। তো প্রথমে বাড়ানো হয়েছে তাই প্লাস এক্স, তারপর কমানো হয়েছে মাইনাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100%। ঠিক আছে, তো প্রথমে বাড়ানো হয়েছে তাই এখানে প্লাস এক্স দিয়েছি, অর্থাৎ এই 10%-এর মান হচ্ছে এক্স, আর কমানো হয়েছে যেটা সেটি ওয়াই, ওয়াই এর মান হচ্ছে 10। তো এখানে মান বসাবো, এখানে হবে প্লাস 10 মাইনাস 10 প্লাস উপরে 10 ইন্টু 10 বাই 100। তো এখানে প্লাস আর মাইনাসে কেটে যাবে, থাকবে 0 প্লাস এখানে উপরের 100 নিচের 100 কেটে যাবে, তো থাকবে 1। ঠিক আছে, সরি এখানে মাইনাস হতো, এটা মাইনাস। ঠিক আছে, তো এখানে -1, তো এখানে আমরা অ্যান্সার পাচ্ছি -1। -1%, যেহেতু -1%, তাই আমরা বলতে পারি 1% কমবে। যদি প্লাস আসতো তাহলে সেটি 1% বাড়তো। ঠিক আছে, তো ফরম্যাটে মনে রাখবো বন্ধুরা, প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100। ঠিক আছে, যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, 120 সংখ্যাটি 90 এর কত শতাংশ?
এটি খুবই সিম্পল প্রশ্ন, অনেকেই মনে করতে পারে এত সাধারণ মানে প্রশ্ন কেন নিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি সাধারণ হলে অনেক সময় পরীক্ষার হলে আমরা অনেক সময় ভুল করে বসি, যার জন্য সংখ্যাটি নেওয়া। এখানে বলা হয়েছে 120 সংখ্যাটি 90 এর কত শতাংশ, অর্থাৎ 90 সঙ্গে তুলনা করা হয়েছে, 90 কে ঘিরে আমাকে বার করতে হবে শতাংশটি, ঠিক আছে। তো এখানে আমরা বলতে পারি 90 এ 120, তো 100তে কত শতাংশ বার করতে গেলে 100তে কত বের করতে হবে, ঠিক আছে। অপশনে দেখবে অনেক সময় এমন দেওয়া থাকে, এটা যদি আমি উল্টেও দিই তাহলে আমার অপশনের সঙ্গে কোনো না কোনো একটিতে মিলে যাবে, তো আমরা নিশ্চিন্ত হয়ে কি করি না অ্যান্সার টিক দিয়ে দিই। কিন্তু অ্যাকচুয়ালি ফর্মুলা হচ্ছে 90 এর কত শতাংশ, অর্থাৎ 90 সঙ্গে তুলনা হচ্ছে। তো 90 যদি 120 হয় তো 100তে কত, কাটাকাটি করব, 30 দিয়ে কাটবো, 30 3 30 4, তো আসছে আমাদের 400/3। যদি আমরা পূর্ণ ভাঙি তো 1 থাকছে 10 3 10 3 1, 133 পূর্ণ 1/3%। এটি হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, প্রথম সংখ্যার 48% হলো দ্বিতীয় সংখ্যার 60%-এর সমান, সংখ্যা দুটির অনুপাত কত? এখানে দুটি সংখ্যা আছে, যার একটির প্রথমটির 48% হচ্ছে, না দ্বিতীয়টির 60%-এর সমান, আমাকে অনুপাত আনতে হবে। তো আমরা সংখ্যা দুটি ধরে নেব, একটি সংখ্যা x, অপরটি y, ঠিক আছে। আমাকে আনতে হবে x/y যদি অনুপাত আনতে চাই, ঠিক আছে। তো প্রথমটির 48%, অর্থাৎ x এর 48% সমান কত, না দ্বিতীয়টির y এর 60%-এর সমান। তো আমাকে পার্সেন্ট এরকম করতে পারি, x ইন্টু 48/100 সমান y ইন্টু 60/100। তো নিচে 100 কেটে যাবে, তো আসবে কি y যদি আমি নিচে আনি x এর নিচে, তো এখানে x/y ইকুয়াল টু, যেহেতু এদিকে 60 ছিল তো 60, x এর সঙ্গে 48 গুণ হয়েছিল, চলে আসবে নিচে, নিচে হবে 48, ঠিক আছে। যদি আমরা কাটাকাটি করি তো 12 5 60, 12 4 48, তো হচ্ছে 5/4, তার মানে x অনুপাত y হচ্ছে 5:4। এটি হবে আমাদের অ্যান্সার, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে অপশন সি। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, 50-এর x% সমান x এর y% হলে y এর মান কত? এখানে y এর মান কত আমাকে বের করতে হবে। সিম্পল দেওয়া আছে 50-এর x%, অর্থাৎ আমরা লিখতে পারি 50 ইন্টু x% ইকুয়াল টু, এখানে x এর y% অর্থাৎ x ইন্টু y%। যদি পার্সেন্টটাকে আমরা সংখ্যায় নিয়ে আসি তো কি হবে না 50 ইন্টু x/100 ইকুয়াল টু x ইন্টু y/100। তো নিচের 100 কেটে দেব, দুটি উপরে আছে গুণ হয়ে আছে, তো x x কেটে যাবে, তো আমার থাকবে কি এদিকে 50 আর এদিকে থাকবে y। তো y এর মান আমরা 50 পাচ্ছি, এটি আমাদেরকে বের করতে হতো y এর মান কত, তো y হবে 50, আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন বি। যাব আমরা নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, একটি সংখ্যাকে 20% বৃদ্ধি করলে সংখ্যাটি হয় 90, সংখ্যাটি কত? এখানে কোন একটি সংখ্যা আছে যার 20% যদি আমি বৃদ্ধি করি তাহলে 90 পাই, তো আমাকে সংখ্যাটি কত সেটি বের করতে হবে। তবে সংখ্যাটি যদি 100% ধরে নিই, ধরি সংখ্যাটি 100%, ঠিক আছে। এখন এটিকে 20% বাড়ানো হয়েছে, তো আমি 100কে যদি 20% বাড়াই তাহলে কত দাঁড়ায় 120%, তো এটা সমান কত না 90, 20% বাড়ানোর পর সংখ্যাটি 90 হয়েছে, ঠিক আছে। আমাকে বের করতে হবে 100% সমান কত। তো আমরা সিম্পলি এটা করতে পারি 120% সমান 90, অর্থাৎ 1% সমান কত হবে 90/120। তো 100% সমান কত, 100 দিয়ে গুণ, 3 দিয়ে কাটলে 3, 3 দিয়ে কাটলে 4, সরি 30 দিয়ে কাটলে 30 দিয়ে কাটলে 3, 30 দিয়ে কাটলে 4, 4 দিয়ে এটা কাটলে 4 25, তো আমাদের আসছে 25 3 75। তো এটি হবে আমাদের অ্যান্সার, সংখ্যাটি হবে 75, অর্থাৎ আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে। এরপরে আরো কিছু অঙ্ক নিয়ে আমি আলোচনা করব। শরীর একটু অসুস্থ, সেই কারণে বেশি অঙ্ক নিয়ে আলোচনা করতে পারলাম না, যতটুকু পেরেছি চেষ্টা করেছি। তো বন্ধুরা দেখা হবে পরের ভিডিওতে। যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, সেই সঙ্গে যারা নতুন আমার চ্যানেলে তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।
প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, সেই সঙ্গে পাশের ঘন্টাটি দাবাতে একদম ভুলবে না। এতে তোমরা আমার পরের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেয়ে যাবে।